যথাসময়ে ভিকটিমের পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা ভিকটিমের উপর মারাত্মক শারীরিক নির্যাতন বাড়িয়ে দেয়। টেকনাফে অপহরণের শিকার রাঙ্গামাটি সুমন চাকমাকে হত্যার সাথে জড়িত অপহরণ চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫-এর একটি আভিযানিক দল টেকনাফ থানার নতুন পল্লনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত অপহরণ চক্রের সদস্য মোহাম্মদ ইয়াসিনকে প্রথমে আটক করতে সক্ষম হয়। আটক ইয়াসিন তার অনেকগুলো ছদ্মনাম পরিচয়ে এসব অপহরণকাণ্ড চালিয়ে যেতেন। একই সাথে তাকে তল্লাশি করে সুমনকে হত্যার সময় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ও তার ব্যবহৃত কালো রঙের বাটন ফোন উদ্ধার করে র্যাব। র্যাব ১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকালকে রাত আনুমানিক ৮টা ২০ ঘটিকার সময় টেকনাফ থানাধীন নতুন পল্লনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ সাইফুল, প্রকাশ হাশেম গ্রেপ্তার করে তার দেহ তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও ভিকটিমের ব্যবহৃত কালো রঙের টাইটানিক কোম্পানির একটি বাটন ফোন উদ্ধার করতে সক্ষম হই আমরা। পরে আটক ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডে সম্পৃক্ত অটো চালক ইয়াসিন প্রকাশ কালুকে আটক করে এবং তার অটোরিকশাটিও উদ্ধার করা হয়। তাদের দুজনের দেয়া তথ্যমতে সুমনকে হত্যার অন্যতম প্রধান আসামি শাহাবুদ্দিনকেও পরে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তাহার দেয়া তথ্যমতে ঘটনায় জড়িত অটোরিকশা চালক মোহাম্মদ ইয়াসিন, প্রকাশ কালু আটক করি এবং ওই ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিও উদ্ধার করতে সক্ষম হই। উভয়ের দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি শাহাবুদ্দিনকেও আমরা আটক করতে সক্ষম হই। জানা যায় ইয়াসিন প্রকাশ হাসিম ও ইয়াসিন প্রকাশ কালু এবং শাহাবুদ্দিন তারা তিনজনে একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের মূল হোতা আয়াতুল্লাহ তার পলাতক সহযোগীদের নিয়ে কক্সবাজারে চাকুরির প্রলোভন দেখিয়ে টেকনাফ গহীন পাহাড়ে সুমনের মতো অপহরণ পরবর্তী মুক্তিপণ আদায় করে আসছে। এ ব্যাপারে র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান অনলাইন বিজ্ঞাপন ও অপরিচিত মোবাইল নম্বর থেকে চাকরির প্রস্তাবের ফাঁদে পা না দিতে চাকরি প্রত্যাশীদের সতর্ক করেন। রাঙামাটির সুজন চাকমা হয়তো ভেবেছিলেন কক্সবাজারে আসলে আসলেই সত্যিকার অর্থেই হয়তো তিনি একটি চাকরি পাবেন, কিন্তু চাকরির পরিবর্তে তাকে সংঘবদ্ধ অপহরণ চক্রের নির্মমতার শিকার হতে হলো। পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য জেলার সকল চাকরি প্রত্যাশীদেরকে সতর্ক করে দিতে চাই, এ ধরনের আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন বা অপরিচিত মোবাইল নাম্বার থেকে চাকরির প্রস্তাবের ফাঁদে কেউ যেন পা না দেন। তবে অপহরণ চক্রের মূল হোতা কে এই আয়াতুল্লাহ, তাকে ধরতে র্যাব ইতিমধ্যেই কঠোর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছেন। এই চক্রের মূল হোতা আয়াতুল্লাহ, তারা পরস্পর যোগ সাজসে ধৃত আসামিগণ তাদের পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফ থানা এলাকার বিভিন্ন নির্জন স্থানে অবৈধভাবে আটকে রেখে মারধর করে, এমনকি অপহৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনকে খুনসহ ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছে। গেল ২৯ আগস্ট চাকরিতে ইন্টারভিউ দেবার উদ্দেশ্যে টেকনাফে যান রাঙ্গামাটির সুমন চাকমা। আয়াতুল্লাহর অপহরণ চক্রের ফাঁদে পড়ে টেকনাফ সিনেমা হলের পেছনে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণের জন্য নির্মম নির্যাতন করা হয়। যথাসময়ে মুক্তিপণ না পেয়ে ৩১ আগস্ট রাত ৯টায় অপহরণকারীরা তাকে পিছিয়ে টেকনাফের শাপলা চত্বরে ফেলে দিয়ে আসলে পরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।